সেদিন কেন এলে না নীলা? আসবেই না যখন, তাহলে ভালোবাসার মিথ্যে নাটক কেন করেছিলে? অনেক প্রশ্ন করার আছে, অনেক উত্তর জানার আছে তোমার কাছ থেকে। নীলা, আমি তোমাকে সব বলবো। কালকে কি আমার সাথে দেখা করতে পারবে? অবশ্যই পারবো, কারণ আমি কিছু তোমার কাছ থেকে শোনা আছে। নীলা, ওকে বলেই ফোন রেখে দিলাম। নীলা আমার সাথে কেন এমনটা করলো আমার জানতেই হবে। আপনারা কিছুই বুঝতেছেন না, তাই তো? নীলা আমার সাথে কি করেছে এটাই জানতে চান তো? তাহলে চলুন ঘুরে আসি 5 বছর আগের ফ্ল্যাশব্যাক। আমি রকি। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি গল্প লিখতেও ভালোবাসি, তাই ছোটোখাটো একটা রাইটারও বটে। আমি যখন প্রথম গল্প লেখা শুরু করি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো একদিন আমি অবসর সময়ে রুমে বসে গল্প লিখতেছিলাম। হঠাৎ দেখি মেসেঞ্জারে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। চেক করে দেখি একটা মেয়ে মেসেজ দিয়েছে। আমি কারো মেসেজের রিপ্লাই দেই না, কেন জানি না। এই মেয়ের মেসেজের রিপ্লাই দিয়েই দিলাম। মেসেজটা ছিল, মেয়েটি, এই যে মিস্টার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? মেয়েটি, বাহ, রিপ্লাই দিয়েছেন, ভাবতেই পারছি না। আমি তো ভাবছি রিপ্লাই করবেন না। জি, ভালো আছি। ও, মেয়েটি, আচ্ছা একটি কথা বলি আপনাকে। জি বলুন। মেয়েটি, আচ্ছা আপনার নামটা জানতে পারি? জি, আমি রকি। আপনি? মেয়েটি, জি আমি নীলা। ও, মেয়েটি, আচ্ছা আপনি তো গল্প লেখেন, তার মানে তো আপনি অনেক মেয়েদের সাথে কথা বলেন, তাই না? নীলাকে আমি মিথ্যা কথাই বললাম। নীলা, ও, মন খারাপ করে। আচ্ছা রাখছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম। তারপর সকালের নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লাসগুলো সব করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম।
কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। সন্ধ্যায় লাইটের আলো সারা শহরকে জেগে রেখেছে। দেখতেই মনটা ভালো হয়ে গেল। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে এলাম। সারাদিন ফেসবুকে যাইনি, তাই রুমে গিয়ে মেসেঞ্জারে ঢুকতেই অনেকজনের অনেক মেসেজই টং টং করে এলো। কিছুক্ষণ পর নীলাও মেসেজ দিল। নীলা: আসসালামু আলাইকুম রাইটার। ওয়ালাইকুম আসসালাম নীলা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নীলা: আচ্ছা, আপনি তো রাইটার, আমারও একটা ঘটনা আছে, আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি কি আমার কথা শুনবেন প্লিজ? আমি কিছু একটা ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তারপর নীলা যা বলল তা শুনে তো আমার চোখ কপালে উঠল। আর অনেক খারাপ লাগছে, সাথে অনেক কষ্টও লাগছে। কারণ নীলা বলল, গল্পটি চলবে। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো না লাগলে আর দেব না, ভালো লাগলে কমেন্ট করে বলবেন। আর আমার গল্পগুলো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেশ এবং দেশের বাহিরে থেকে এবং বিভিন্ন কান্ট্রি থেকে যারা আমার এই গল্পটি পড়ছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।